Amen. আমি আর আমি বা কে যে আপনাকে আশীর্বাদ, আপনার জন্য আশীর্বাদ আমি স্বর্গ থেকে চাইব না? আমি যদি ভুল না হয় প্রতিদিন আমার ব্যক্তিগত দুবার প্রভু রোজে এখানে বসার আগে অ্যাটলিস্ট একবার তো অন্তত আপনার এই প্রভু রোজের আশীর্বাদ যেন আপনাদের সকলের উপরে বর্তে, এটাই হলো আমার চাওয়া। Amen. এতদিনে বুঝে গেছেন, Amen. Thank you. Amen. এতদিনে Amen. নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি Amen, amen. চাই সকলের উন্নতি। Amen. আমি কখনো নিজের উন্নতি হ্যাঁ, নিজের উন্নতি অবশ্যই চাই, কিন্তু আমি এরকম চাই না যে আপনি ঈশ্বরের রাজ্যে বড় হবেন না। Amen. আমি চাই আপনি ঈশ্বরের রাজ্যে বড় হন, আপনি ঈশ্বরের জন্য ঝাঁপিয়ে পড়েন। সাধারণত মানুষরা যে নিজে উন্নত হয়েছে সে শুধু জ্ঞান বিতরণ করতে পছন্দ করে, কিন্তু অন্যের উন্নতি আমি জানি না, নিশ্চয়ই চান অনেকেই, কিন্তু অনেকেই আবার চায়ও না। কিন্তু আমি টোটালি চাই যেন আপনাদের যারা এখানে আছেন প্রতিদিন আসেন আপনারা যেন একেবারে মানে যিশুর সঙ্গে একেবারে এরকম করে মিশে যেতে পারেন। চা, দুধ, চিনি যেরকম মিশে যায় ঠিক Amen. সেই রকম ভাবে আপনারা যেন মিশে যেতে পারেন। Amen. 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 এটাই হচ্ছে Amen. আমার Amen. 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 এই। Amen. আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। আমরা হাঁটু গাড়ি, যারা পারি, যারা পারি কি সকলেই পারি। হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি আমি তোমার ধন্যবাদ ধন্যবাদ করি করি যে তুমি আমার একমাত্র মহান পিতা। যে তুমি তুমি আমার আমার একমাত্র মহান একমাত্র পিতা। পিতা। আমি তোমার একমাত্র সন্তান, আমি আমি তোমার তোমার একমাত্র একমাত্র সন্তান, সন্তান, আদরের সন্তান। আদরের আদরের সন্তান। সন্তান। তুমি আমাকে ভালোবাসো, তুমি তুমি আমাকে আমাকে ভালোবাসো, তুমি এই জন্য যিশুকে দিয়েছো। তুমি এই জন্য যিশুকে তুমি দিয়েছো। এই জন্য যিশুকে দিয়েছো। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন কালভেরি ক্রুশে মরেছেন এবং তার রক্ত দ্বারা এবং তাঁর এবং তার রক্ত দ্বারা দ্বারা আমার সমস্ত পাপ আমার ক্ষমা সমস্ত হয়েছে। পাপ ক্ষমা হয়েছে। আমি প্রভু যিশুতে আমি প্রভু যিশুতে আমি পিতা ঈশ্বর তোমার জন্য পিতা ঈশ্বর পিতা তোমার জন্য ঈশ্বর ধার্মিক হয়েছি, ধার্মিক ধার্মিক হয়েছি। হয়েছি। আর প্রভু যিশুর ক্ষত দ্বারা আর প্রভু আর যিশুর ক্ষত দ্বারা দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমাদের হিলিং এবং মিরাকেল দরকার, আমাদের হিলিং এবং মিরাকেল দরকার। তাই পিতা প্রভু যিশু নামে বলিতেছি, তাই পিতা প্রভু যিশু নামে বলিতেছি, শয়তানের সমস্ত কার্য, শয়তানের সমস্ত কার্য, যে কোনো ধরনের রোগ পীড়া ব্যাধি, যে কোনো ধরনের রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অভাব অনটন, অশান্তি অশান্তি যিশু নামে দূরীকৃত হও। যিশু নামে দূরীকৃত হও। এবং পিতা প্রভু, এবং পিতা প্রভু আমরা যারা আমরা যারা আমরা সকলেই আমরা সকলেই দাবি করি যিশু নামে দাবি করি যিশু নামে, যে মিনিস্টারিং এঞ্জেলস মিনিস্টারিং অ্যাঞ্জেলস তোমরা আমাদেরকে তোমরা আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস ব্র্যান্ড নিউ বডি পার্টস স্বর্গ থেকে এনে স্বর্গ থেকে এনে
আত্মিক অপারেশনের মাধ্যমে আত্মিক অপারেশনের মাধ্যমে যিশু নামে লাগিয়ে দাও। যিশু নামে লাগিয়ে দাও। পিতা প্রভু ধন্য যিশু বলি, পিতা প্রভু ধন্য যিশু বলি, এই আশীর্বাদ আমরা যিশু নামে গ্রহণ করিলাম। এই এই আশীর্বাদ আশীর্বাদ আমরা আমরা যিশু নামে যিশু গ্রহণ নামে করিলাম। গ্রহণ করিলাম। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে এবং এই প্রিয়জি ঈশ্বরের কাজের জন্য এবং এই প্রিয়জি ঈশ্বরের কাজের জন্য মিনিস্টারিং এঞ্জেলস মিনিস্টারিং এঞ্জেল যিশু নামে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার্স নিয়ে আইসো। যিশু নামে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার নিয়ে ডলার নিয়ে মানুষের মধ্যে পিতা প্রভু কথা বলো, মানুষের মধ্যে পিতা মানুষের প্রভু মধ্যে কথা বলো, পিতাপ্রভু কথা বলে, যারা এই প্রিয়জিতে যারা এই প্রিয়জিতে প্রচুর অর্থ দান করবে। প্রচুর অর্থ দান করবে। করবে। আর এই অর্থ আর এই অর্থ প্রভুর গৌরবার্থে ব্যবহৃত হবে। প্রভুর গৌরবার্থে ব্যবহৃত হবে। ব্যবহার করবে। আমি আমি প্রভুর জ্ঞানে পূর্ণ হইব। প্রভুর জ্ঞানে পূর্ণ প্রভুর হইব। জ্ঞানে পূর্ণ হইব। পিতা প্রভু, পিতা প্রভু, পিতাপ্রভু, তুমি যেমন যোসেফের সহবর্তী ছিলে তুমি যেমন যোসেফের সহবর্তী ছিলে এবং তিনি এবং যাহা কিছু করিতেন তুমি যাহা কিছু করিতেন তাহাতেই সফল কর্মা হইতেন, তাহাতেই সফল কর্মা হইতেন। আর তুমি তাহাকে সর্বদা উন্নত করিতে। আর তুমি তাহাকে সর্বদা উন্নত করিতে। আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করি। আজকে প্রভু যিশু, আজকে প্রভু যিশু, তুমি আমাদের অন্তরে বাস করো তুমি আমাদের অন্তরে বাস করো এবং আমরা এবং আমরা তোমাকে নিয়ে তোমাকে নিয়ে এই সুসমাচারের কার্যে এই সুসমাচারের কাজে আমাদের দেশে আমাদের দেশে ও বিভিন্ন দেশে ও বিভিন্ন দেশে যাব। যাব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আমরা বাঁচিব, আমরা বাঁচিব, তোমার সুসমাচার প্রচার করিবার নিমিত্তই বাঁচিব। তোমার সুসমাচার প্রচার করিবার নিমিত্তই বাঁচিব। পিতা প্রভু, পিতা প্রভু, তোমার শেখানো প্রার্থনা অনুসারে তোমার শেখানো প্রার্থনা অনুসারে অনুসারে যিশু নামে বিনতি করিতেছি, যিশু নামে বিনতি করিতেছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো তুমি আমাদেরকে আশীর্বাদ করো ও আমাদেরকে রক্ষা করো। ও আমাদেরকে রক্ষা করো। আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো। আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো। আমাদেরকে অনুগ্রহ করো। আমাদেরকে অনুগ্রহ করো। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞা অনুসারে, আমরা তোমার প্রতিজ্ঞা অনুসারে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে এই আশীর্বাদ গ্রহণ করিলাম। এই আশীর্বাদ গ্রহণ করিলাম। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, কি শোনা যাচ্ছে না আমাকে নাকি? স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো। তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের অধিকার বৃদ্ধি করো। আমাদের অধিকার বৃদ্ধি করো। ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। কি হলো? ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে। কোনো অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছি হ্যাঁ, না। মাঝে মাঝে ও, কেটে যাচ্ছে। আর আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। আমরা এই আশীর্বাদ যিশু নামে গ্রহণ করিলাম। যিশু নামে গ্রহণ করিলাম। তুমি আমাদের অন্তরে আছো
তুমি আমাদের অন্তরে আছো, আমরা ধার্মিক হইয়াছি, আমরা ধার্মিক হইয়াছি। আমাদের প্রাণ ক্ষুধা কষ্ট পাবে না, আমাদের প্রাণ ক্ষুধা কষ্ট পাবে না, আমাদের মস্তকে বহু আশীর্বাদ আছে, আমাদের মস্তকে বহু আশীর্বাদ আছে, আমাদের স্মৃতি আশীর্বাদের বিষয়, আমাদের স্মৃতি আশীর্বাদের বিষয়। তোমার দ্বারা তোমার দ্বারা আমরা জীবনের কথা বলিব, আমরা জীবনের কথা বলি, আর মানুষ হা করে শুনবে। আর মানুষ হাঁ করে শুনবে। স্বর্গ কি বলতে পারে স্বর্গ কি বলতে পারে তার ধার্মিক সন্তানের মধ্য দিয়ে। তার ধার্মিক সন্তানের মধ্য দিয়ে। আমাদের আয়ু তুমি বৃদ্ধি করিয়াছ, আমাদের আয়ু তুমি বৃদ্ধি করিয়াছ, আমাদের ওষ্ঠাধর আমাদের ওষ্ঠাধর অনেককে প্রতিপালন করিবে, অনেককে প্রতিপালন করিবে। আর তোমার আশীর্বাদী আর তোমার আশীর্বাদী আমাদেরকে ধনবান করিয়াছে। আমাদেরকে ধন্যবাদ করিয়াছে। আমাদের যখন মঙ্গল হবে, আমাদের যখন মঙ্গল হবে, সকলে আনন্দ করিবে। সকলে আনন্দ করিবে। আমাদের মুখ আমাদের মুখ স্বর্গের ভাষা বলে, স্বর্গের ভাষা বলে, তোমার বাক্যর কথা বলে। তোমার বাক্যের কথা বলে। তাই আমরা কখনো বিচলিত হইব না। তাই আমরা কখনো বিচলিত হইব না। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে All God's people say Amen. Amen. আমেন। Hallelujah. Amen. 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 এই আশীর্বাদ, Amen. এই আশীর্বাদ এক এক দিন এক এক ভাবে Amen. Amen. আপনি যখন বলছেন, এই আশীর্বাদ আপনি পাচ্ছেন। Amen. তাই আমি সকলকে এনকারেজ করি যে Amen. এই প্রার্থনাটা কেউ মিস করেন না। মানে আপনি আশীর্বাদটা মিস করে যাচ্ছেন, কারণ প্রভু এক এক দিন এক এক ভাবে কথা বলছেন। Amen. আমরা হিলিং এর উপরে কথা বলবো, তাহলে আমাদের একটু বুঝতে হয় যে এই যে আমরা এই পৃথিবীতে আছি, কিন্তু এই পৃথিবীর যে জ্ঞান আছে এটা কিন্তু অত্যন্ত নির্মম, দারুণ নির্মম। কারণ এই পৃথিবীতে আদম হবার জন্য অশান্তি সব নেমে আসলো। আর এই যে একটা পৃথিবীতে ঈশ্বর যেটা ভালো রূপে সৃষ্টি করেছিলেন তা কিছুটা কলুষিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে শয়তান ভাগ বসাতে শুরু করলো। কিন্তু আগে মানুষ ছিল কম, তাই শয়তান সকলকে কাছে একবারে যেতে পারতো না, মাঝে মাঝে মিস করত। কিন্তু শয়তান যখনই দেখে যে কোনো যিশুর কথা হচ্ছে, দারুণ কথা হচ্ছে, সেখানে শয়তান অবশ্য করে হাজির হয়। যেটা আমরা দেখেছিলাম দানিয়েল 9 অধ্যায়, সেখানে প্রথম প্রার্থনা দানিয়েল যেই করলো সঙ্গে সঙ্গে 3 মিনিটের মধ্যে উত্তর হয়ে গেল। এবং দানিয়েলের অত্যন্ত শক্তিশালী হওয়ার কথা, কিন্তু 10 অধ্যায় যখন তিনি প্রার্থনা করলেন তখন তার প্রার্থনার উত্তর হতে 3 সপ্তাহ লেগে গেল। আমরা অনেক সময় বুঝি যে আপনি প্রার্থনার পরে যদি আপনি সুস্থ না হন, খুব কঠিন বিশ্বাস করতে যে কি করে আমি আপনি আপনি কি করে সুস্থ হলেন। এই জন্য দরকার হলো ঈশ্বরের বাক্যের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা। যোগাযোগ করলে তখন আপনি আর ওই জগতের জ্ঞানে দেখবেন না। আপনার জন্য প্রার্থনা হলো, সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করে গেলেন যে আপনি সুস্থ হয়ে গেছেন।
এবং যারা পরে আসেন একটু নোটিস করে দিও তোমরা অন্তত এসে চ্যাট বক্সে, যে যারা পরে আসেন তারা যেন এই যে সকালে যে প্রথম প্রার্থনা, আমাদের সকালে আপনাদের সন্ধ্যায়, সরি, যে এই যে প্রথম যে প্রার্থনাটা হয় এই প্রার্থনার আশীর্বাদটা যেন তারা শুনতে পারেন। অনেকের হয়তো অনেক কাজের জন্য ব্যস্ত থাকতে পারেন, কিন্তু মিস করবেন না দয়া করে, কারণ লাইভ ব্লেসিংস ইজ লাইফ ব্লেসিংস। কিন্তু তারপরেও যদি কেউ বাই চান্স কোনোই হয়, এইটা শুনে নেবেন এবং আমেন বলবেন, এবং তাতে এই আশীর্বাদ আপনার উপরেও বর্তাবে। কারণ এক এক দিন প্রভু এক এক ভাবে আশীর্বাদ করছেন। আজকে জোসেফের আশীর্বাদ প্রভু সকালবেলায় আমাকে আমেন করালেন, আমিও এটা আগে পড়লাম। আমেন। আমেন আমেন। জোসেফের আশীর্বাদ এমন আমেন আশীর্বাদ যে জোসেফকে ঈশ্বর প্রাইম মিনিস্টার বানিয়েছিলেন। একইভাবে এই আশীর্বাদ যখন আমরা বিনতি করলাম, কারণ ঈশ্বর মানুষের মুখাপেক্ষা করেন না, তিনি জোসেফকে দেবেন আর আপনাকে দেবেন না বা আমাকে দেবেন না, এটা হতেই পারে না। তাহলে আপনি আর আমি স্বর্গরাজ্যের, যে বাইবেলে যে কথা লেখা রয়েছে 2 করিন্থীয়তে, যে আমরা রাজদূতের কর্ম করিতেছি, মানে আপনি অ্যাম্বাসেডর, চিন্তা করতে পারে। আমেন। জোসেফ যদি প্রাইম মিনিস্টার হতে পারে, আপনি কি বিশ্বাস করেন যে আপনি স্বর্গের অ্যাম্বাসেডর হিসেবে সারা পৃথিবীতে গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করবেন? বহু লোক সুস্থ হবে, বহু লোক মিরাকেল হবে। হিলিং আর মিরাকেল আলাদা জিনিস। একেবারে হিলিং মিরাকেল হবে এবং আপনার স্বর্গরাজ্য পূর্ণ হবে। ঈশ্বর আপনাকে গৌরবান্বিত করবেন, আপনিও ঈশ্বরকে গৌরবান্বিত করবেন। এই বিশ্বাস যার আছে, আমেন। হালেলুয়া। সত্যিকার আমেন। আমেন। অন্তর থেকে যার এই বিশ্বাস আছে, আমেন। এটা কিন্তু এমনি মুখের বিশ্বাস না। প্লিজ আমেন। আমাকে দেখাবেন না, কারণ ঈশ্বর আমেন। দেখছেন, আপনার ঈশ্বর আমেন আপনি অন্তর দেখছেন। আমেন কি আশীর্বাদ ঈশ্বর আপনাকে করতে চাচ্ছেন? আপনি শুধুমাত্র ওই গিয়ে মানে খালি চার্চে পাস্টরের প্রচার শুনবেন। ইউ আর নট ক্রিয়েটেড ফর দ্যাট। পিওজিতে ট্রায়াম্পেন্ট চার্চ মানে কি? বিজয়ী চার্চ। মন্ত্রে ঈশ্বরের গ্রহণ কর, বিজয়ী চার্চ, কথা বলো না, গ্রহণ বিজয়ী কর, চার্চ। যিশু এই যিশু কর। বিজয়ী Just open, uncle, you're mute. বিজয়ী চার্চ, এই বিজয়ী চার্চে বিজয়ী ছাড়া তিনি কিছু জানেন না। ঈশ্বরের একটা, যেমন আপনি যদি জগতের বাবা হন বা মা হন, আপনি সর্বদা চান আপনার সন্তান ক্লাসে ফার্স্ট হোক। কি আমের ইচ্ছা? এটাকে আমেন। চান না আমেন। চান না? আমেন ফার্স্ট বা সেকেন্ড হোক, চান না? আমেন আমেন। হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি তাই। আপনি যদি জগতের সংসার বুঝতে পারেন, স্বর্গ বুঝতে পারবেন। স্বর্গের থেকে ঈশ্বর আপনার, আমাদের বাবা চায় আপনি আমি সর্ববিষয় খালি ফার্স্ট হই। তাই তিনি বলেছেন তুমি হেড হবা, টেইল হবা না। টেইল মানে কি? কেরানি হবা না। তুমি কোনো মিডিওকর অফিসার হবা না। তুমি হবা অর্গানাইজেশনের নাম্বার 1। জগতে যেমন হবেন, স্বর্গরাজ্যেও আপনি নাম্বার 1। আমেন। ঈশ্বর চান ফার্স্ট হতে হবে। আর ফার্স্ট আমেন। হতে গেলেই আপনাকে প্রতিদিন প্রার্থনা করতে হবে, প্রভু তুমি আমার মধ্যে, তোমাকে নিয়ে তুমি আমাকে শক্তি দাও, ধার্মিকতা, অ্যানয়েন্টিং। যেই শক্তি দিচ্ছ, আমি সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে গিয়ে সকলকে চুরমার করে, শয়তানকে চুরমার করে তোমার সন্তানদেরকে নিয়ে চলে আসব, তোমারই সাহায্য করিব, যেমনটি তুমি করিয়াছিলে। আমেন। 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 আমেন আমেন এই হবে আমাদের লক্ষ্য। আমেন কারণ আমার ইচ্ছা আপনি ঈশ্বরের রাজ্যে বড় অ্যাম্বাসেডর। আমি Amen. চাইলে বলতে পারতাম না আমি একা হব আর আপনারা একটু ছোট হন। আমি সেই টাইপের লোক না, ঈশ্বর আমাকে সেইভাবে করেন নাই। ঈশ্বর চান প্রত্যেককে, দ্যাট ইউ বিকাম দ্য অ্যাম্বাসেডর। তাহলে এই যে সিকনেস, এইটা আনছে কে? প্রেরিত 10 অধ্যায় 38 পদ পড়ো একজন। প্রেরিত 10 অধ্যায়ের 38। বলো তো,
নাসরতীয় যিশুর কথা। কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আমেন। তাহলে এখানে দেখেন যে দিয়াবল রোগ পীড়া ব্যাধিটা আনছে। আপনি যখন আপনার সন্তানকে অসুস্থ বা কোনো খারাপ কিছু চান না, আমাদের বাবা তিনি খারাপ কিছু চান না। লুক 13 অধ্যায় পড়ো, এও কি সেই অব্রাহামের কন্যা। পড়ো, বলবো না পদ, নিজে খুঁজে পড়ো। তবে এই স্ত্রীলোক অব্রাহামের কন্যা, যাহাকে শয়তান দেখো আজ 18 বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়? তাহলে ঈশ্বর চাচ্ছেন আপনাকে মুক্ত করতে, তাহলে কেন আমরা মুক্ত হচ্ছি না? আমি প্রথম দিন 2-3টা কারণ দিয়েছিলাম। তার একটা প্রথম কারণ এখন হলো যে আপনি পাপ সজ্ঞান, শুধু ভাবেন পাপী পাপী। আপনি প্রভু যিশু যে বললেন সমাপ্ত হইল, প্রভু যিশু যে বললেন তুমি পিত ক্ষমা করো, আপনি এই বাক্যে বিশ্বাস করেন না। হ্যাঁ, আর কেন করেন না? কারণ আপনি পাপ করেন। কিন্তু আমি আপনাকে বলেছি যে ঠিক আছে, আপনি যদি পাপও করেন, প্রভু আপনাকে, আপনি যখন ক্ষমা চাচ্ছেন, প্রভু ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু আপনি যদি সজ্ঞান থাকেন যে যিশু আমার মধ্যে, আপনি মনে করেন আজকে যদি প্রভু যিশু আপনার বাসায় আসে, শুনি 2-1জনের কথা শুনি, কে কি করবেন? 1জন বা 2জন, কি হবে? আপনার কি অবস্থা হবে? মনে করেন প্রভু যিশু আপনার বাসায় এসে গেছেন, আপনি কি করবেন? মাইক খোলো, মাইক খোলো প্লিজ। আমি প্রভুর পা জড়িয়ে মানে ধরে এটা খালি প্রতীক তুমি বলবে না, তুমি বলবে আর অন্য 2-1জন আমি শুনতে চাই, যারা নাকি মানে কোহস্ট না। প্রভুর পা জড়িয়ে রেখে খালি এইটুকুই, প্রভুর পা জড়িয়ে ধরবে একজন। আমি আমার সমস্ত দেহের সমস্ত রক্ত দিয়ে আমি প্রভু যিশুর পা ধুয়ে দিব। আমেন। এটা সম্ভব না। এটা প্রভু এটা প্রভু সম্ভব আসলে না। তাকে বসতে দেব, তাকে আদর আপ্যায়ন করব এবং তার পায়ে চুম্বন খাবো, তার হাতে চুম্বন খাবো এবং তাকে তার পাশে বসে তার কথা শুনবো। আদর আপ্যায়ন তিনি চান না, মার্থা আদর আপ্যায়ন করছিল, কিন্তু তিনি চান মরিয়ম। প্রভুকে আর এক, বলবো যে প্রভু তার বাক্য যিশু, শুনবো, তার মুখ দিয়েই তার বাক্য শুনবো। খুব ভালো কথা, থ্যাংক ইউ। প্রভু আর যদি আজকে আপনার ঘরে আসে, আমার ঘরে আসেন, ডেফিনেটলি আমরা নত হব। কারণ সেখানে আমরা কখনো অন্য কোনো কথা, তখন কি আপনার ছেলে মেয়ে ডাকলে কি করবেন? যাব না, যাবো না। তো ছেলে মেয়ে, কিন্তু এখন এখানে কি প্রভু নাই? আছে। হ্যাঁ আছে। তারপরে আপনার ছেলে মেয়েরা কথা বলতেছে, আপনার হাজবেন্ড কথা বলতেছে, আপনি রান্না করতেছেন, আপনি গল্প করতেছেন। দেখলেন কত? আপনি যখন ফিজিক্যালি দেখতে পান, তখন আপনি প্রভুকে খুব সম্মান দিতে চান। কিন্তু জগৎটা, মানে ঈশ্বরের রাজ্যটা কখনো চোখে দেখার রাজ্য না। সুস্থতা কখনো চোখে দেখার আগে না, আগে হচ্ছে যে আপনি পেয়ে গেছেন। তাহলে ঈশ্বর যদি আজকে এখানে আসেন, আপনি যদি যেভাবে থাকেন না কেন, আপনি চেষ্টা করবেন অন্তত একটু ভালো হতে, যদি সম্ভব হয়। না পারলে একেবারে পিন ড্রপ সাইলেন্ট, যে শুধুমাত্র প্রভুর কথা আপনাকে শুনতে হবে।
কেনেথ হেগিন সাহেব এইরকম একদিন তিনি প্রভুর কথা শুনছিলেন। প্রভু ঠিক এই সিলিং এর উপরে, আর উনি হাঁটু গেড়ে শুনছেন, এবং হাঁটু গেড়ে শুনছেন, কিন্তু হঠাৎ একটা কালো মেঘ হয়ে গেল। প্রভুর কথা শুনছেন না। উনি বলছেন যে আমি তোমার কথা শুনতে চাই, কিন্তু কিছু হচ্ছে না। উনি বলছেন, ঈশ্বর কি বুঝতে পারছেন না যে আমি ওনার কথা শুনতে পাচ্ছি না? তিনি তো সর্বজ্ঞ। কিছু হচ্ছে না। তারপরে তখন তিনি যিশু নামে শয়তানকে ধমক দিলেন। একটা ওই কালো মেঘের ভিতরে একটা চামচিকা ছিল, ওটা পড়ে ও দাপাতে লাগলো। আর প্রভু যিশু তখন তার সঙ্গে আবার কথা বলতে শুরু করলেন। এইরকম বাধা, শয়তান আসছে চামচিকা রূপে, শয়তান আসছে আপনার ঘরে। কারণ শয়তান এই আশীর্বাদ কোনোদিনের যেখানে হয়, ও কিন্তু এই আশীর্বাদের সভায় থাকবে এবং থেকে কাউকে কাউকে চেষ্টা করবে, টার্গেট করবে যে সে আপনাকে একটু দূরে সরিয়ে নিতে, আপনি যেন পুরো বাক্যটা না শোনেন, আপনি যেন সময় মতন এখানে না আসেন, আপনি যেন মানে আপনার ঘরে যেন কথাবার্তা হয়, আপনি যেন কথাবার্তা বলেন, আপনি যেন রান্না করেন, আপনি যেন অন্য টেলিফোনে কথা বলেন, সব কিছু শয়তান করছে। আপনি যদি যিশুকে কথা শুনতে চান, এখানে কে কথা বলছে? আমি কথা বলছি? কে কথা বলছে? আমি? হ্যাঁ, ডেভিড আচার্য, তাই না? প্রভু যিশু বলছে, যিশু কথা বলছে। তাহলে যিশু যদি কথা বলেন, আপনার ঘরে আসলে আপনি যদি এতটা মানে তখন সম্মান দেখান, তাহলে এখানে আসলে সম্মান দেখান না কেন? যিশু এসে আপনার ঘরে অপেক্ষা করছেন, আপনি বলবেন যে না, একটু দেরি করে যাই। আপনি জানেন যে এই পার্লামেন্ট অফ গডের মিটিং শুরু হয় আপনাদের বাংলাদেশ টাইম 7:30টায়। যদিও আমিও দেরি করেছি, মানে এসে, কিন্তু প্রভু সব সময় আগে সেই মিটিং এ বসেন। তিনি অপেক্ষা করেন তার সন্তানেরা কোথায় পাবেন। প্রডিগাল সন, অপব্যয়ী পুত্র, কে অপেক্ষা করছিল? পিতা। তিনি এসে বলছেন, আমার যা সকলেই, বাবা অপেক্ষা করছেন, আমার যা সকলেই তোমার। আপনি দেখেন, আপনি যখন নিউ ক্রিয়েশন হলেন, আপনার জন্ম যখন স্বর্গ রাজ্যে হলো, আপনি কমপ্লিটলি, বা আমরা কমপ্লিটলি, আমাদের জন্ম স্বর্গরাজ্যে হওয়ার পরে আমরা পিতা ঈশ্বরের স্বভাব আমাদের ভিতরে ঢুকে যায়। আমেন। বাইবেল বলে এফেসীয় 5:1 ঈশ্বরের অনুকারী হও। আপনি দেখবেন আপনার ঘরে ছেলে যখন বড় হতে থাকে, মেয়ে যখন বড় হতে থাকে, ছেলে বাবাকে ফলো করে। বাবা যদি দাড়ি কাটে, ছেলেও অনেক সময় তাকিয়ে দেখে। সে হয়তো দাড়ি কাটবে না, কিন্তু ওই একটু সাবানটা নিয়ে একটু গালে লাগাতে চেষ্টা করে, একটু বড় হলে। হয়তো আপনি লক্ষ্যও করেন নাই, আমি লক্ষ্য করেছি। তো এরকম হয়, মেয়েও মার কাছে একটু করতে হবে। মা রান্না করছে, সে একটু রান্না করার করে। এম আই রাইট অর এম আই রাইট? আমি কি ঠিক কথা বললাম? ঠিক কথা বলেছেন। একইভাবে একইভাবে আপনি যখন স্বর্গে বসে আছেন, আপনার চিন্তাধারা ঠিক একেবারে স্বর্গের মতন হয়ে যাবে। তখন আপনি, আমরা কি ছিলাম জানেন? আমরা ছিলাম এক একজন পাপের ডিপো। সমস্ত মাথার থেকে শুরু করে পা তলা পর্যন্ত পাপের ডিপো। যারা যিশুকে গ্রহণ করে নাই, তারাও এখন থেকে পাপের ডিপো। এখন এই পাপের ডিপোর লোকরা, আমরা তখন কি কথা বলতাম?
ডাক্তার বলেছে এটা হবে না, হ্যাঁ আপনি এসে সাক্ষ্য দিচ্ছেন, প্রার্থনা চাচ্ছেন, ও ডাক্তার এই 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 বলেছে, অনেক কথা, চোখের এই হবে ওই হবে, এইটা সে দেখতে পাবে না, ডাক্তার বলে দিয়েছে, যত পারছেন বলছেন। এটা আপনি ঈশ্বরকে বুঝতে পারেন নাই বলে বলছেন। ঈশ্বরের যখন আপনি কপি করছেন, অনুকরণ করছেন, ছেলে যখন বাবা দাড়ি কাটছে, বাবার সাবানটা লাগাচ্ছে, সে অনুকরণ করছে। মা, মেয়ে যখন মা রান্না করছে, গিয়ে হয়তো একটু কুটে দিচ্ছে, অনুকরণ করছে। মা মেয়ের সঙ্গে হয়তো অনেক গল্প করছে, মেয়ে গিয়ে বাবার সঙ্গে গল্প করছে, ছেলে গিয়ে মার সঙ্গে গল্প করছে, একটা অদ্ভুত বন্ধন তৈরি হয়। আমি এই জন্য সকলকে বলি, যারা বাবা আছেন, যারা মা আছেন, আপনারা সব সময় চাইবেন যে করবেন ছেলে মেয়েদের সঙ্গে অনেকটা সময় কাটাতে, যেটা আমি গুলো করেছি বলে আমি বলি, কোয়ালিটি টাইম বলি আমি। কেন জানেন? আপনি আপনার যে ভালোবাসাটা, আপনি এই যে বন্ধনটা দৃঢ় হয়, ভালোবাসার বন্ধনটা দৃঢ় হয়, আপনার একটু কিছু প্রয়োজন হলে ছেলে দৌড়ে আসবে, মেয়ে দৌড়ে আসবে, আপনার তাদের কিছু হলে আপনি দৌড়ে যাবেন। এটা একটা অদ্ভুত, একসঙ্গে খাবেন, গল্প করবেন, অদ্ভুত। এক্স্যাক্টলি স্বর্গরাজ্যে তাই, কারণ এই বন্ধনটা তৈরি করা দরকার। আমরা যখন ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছি, তখন আমাদের বন্ধনটা দৃঢ় হচ্ছে। ইংরেজিতে একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে আপনি যখন দেখেন না তখন অনেকটা ভুলে যায়। ছেলে মেয়েদের সঙ্গে যারা সময় কাটান না, তারা, ছেলে মেয়েরাও আস্তে আস্তে, হ্যাঁ মা বাবা মানে, কিন্তু দেখবেন অনেকের বেলায় দেখবেন যে বিভিন্ন কারণে অবশ্য হয়, কিন্তু যখন বাবা মার একটা দারুণ প্রয়োজন, অনেক সময় অনেক ছেলে মেয়েরা যেতে পারে না বিভিন্ন কারণে। কেউ হয়তো ছুটি পায় না, কারো হয়তো টাকা নাই, কারো হয়তো মানে ঘরের থেকে সেরকম সহযোগিতা নাই, বা বিভিন্ন। ঈশ্বর আমাদের জন্য, আপনি আমি যখন একটু অসুস্থ হই বা বিপদে পড়ি, অশান্তিতে পড়ি, ঈশ্বর তখন সেকেন্ডের মধ্যে চলে আসেন। আপনি যদি কখনো অসুস্থ হন, আপনার বাবা মা সেকেন্ডের মধ্যে পারলে চলে আসে। তাতে তখন আমি জানি প্রবোধ বাবু, সে তখন চিন্তা করবে না যে তার লাখ টাকা চলে গেল, সে পারলে নেক্সট প্লেনে করে চলে যাবে। কি ঠিক বলছি না বলছি না? ঠিক Yes, আমেন, আমেন। yes, ঠিক বলছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, এক্স্যাক্টলি তাই। ঠিক বলেছেন। ঈশ্বর আপনাকে সুস্থ করার জন্য, আপনি যেই অসুস্থ হলেন, ঈশ্বর সঙ্গে সঙ্গে চলে আসলেন, আর আপনি যেই প্রার্থনা করলেন, ঈশ্বর সঙ্গে সঙ্গে সুস্থ করে দিলেন। এখন আপনি আমেন, বলবেন কই সুস্থ করলাম, আমেন, ব্যথা আমেন। গেল। এখন এই জায়গাটাই হচ্ছে যে আমরা, বাইবেল বলে 2 করিন্থীয় 6:14, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহযোগিতা। আপনি যখন সন্তান, আপনাকে বলা হয়েছে ধার্মিক, আর যে নাকি যিশুকে গ্রহণ করে নাই এখনো, সে হলো পুরো পাপের ডিব। তাকে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি সে পাপ, এবং সেই জন্য সে জগতের কথা বলে, সে যিশুকে জানে না। সুতরাং যেমন একজন পাপী একেবারে পুরো পাপী, এরকম একজন যে অসুস্থ,
তার হয়তো মনে করেন একটু হাতে ব্যথা হয়েছে, সমস্ত শরীরে কিন্তু ব্যথাটা অনুভব করছেন। Am I right? রাইট। ঠিক পাপকে যেভাবে ডিল করেছি আমরা, প্রভু যিশুর মৃত্যু দ্বারা, তিনি আমাদেরকে পুনরুত্থানের দ্বারা আমাদেরকে তিনি রোমীয় 6 অধ্যায় অনুসারে তার মৃত্যুতে এবং পুনরুত্থানে ইনক্লুড করে স্বর্গরাজ্যে নিয়ে বসিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে আমাদেরকে তিনি সুস্থ করে সবল করে বলছেন মাই চাইল্ড। আমেন, বলছেন মাই চাইল্ড। আমেন। এখন আপনি আনবিলিভারের, অবিশ্বাসীর কথা বিশ্বাস করেন, ডাক্তার হয়তো এখনো সে বিশ্বাসী না। কারণ আমি দেখেছি, আমি যখন হাসপাতালে চাকরি করতাম 1969 সালে, তখন আমি দেখেছি যারা ঈশ্বর ভক্ত ডাক্তার, তারা যে কোনো কিছু করার আগে হাঁটু গাড়ত, প্রার্থনা করত। কিন্তু আজকাল এদেশে ছিল, এখন আর একটু আস্তে আস্তে কমে গেছে, এগুলো নাই। তাই ঈশ্বর কি চাচ্ছেন যে এই যে অবিশ্বাসীর সঙ্গে যখন আপনি সহযোগিতা, তার কথাগুলো মেনে নেন, তখনই আপনি অসুস্থ হয়ে পড়বেন, বিপদে পড়বেন, অভাব অনাটনে পড়বেন। এই অসুস্থ লোকদের, তারা হলো অসুস্থ কারণ তাদের ভেতরে এখন তারা পাপে আছে, তারা যিশুকে জানে না। আপনি যিশুকে জানেন। আপনিও যদি তাদের সঙ্গে বলেন ইয়েস, আসো তোমার সঙ্গে আমি হ্যান্ডশেক করি, আপনি হয়ে গেলেন। আপনি যদি বলেন হ্যাঁ তাই, হয়ে গেলেন। ঠিক একইভাবে দ্বিতীয় যোহনে বলেছে যে আপনাকে যদি এই খ্রিস্টের শিক্ষা, যে যিশু ঈশ্বর আপনাকে ভালোবাসেন, যিশু আপনার জন্য মরেছেন, তিনি আপনার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, এবং এগুলোর থেকে যারাই একটু বিপরীত শিক্ষা দেবে, হয় পাপী বলবে না আজকে আগের কালে রোগী হতো, আসো আমরা এখন সেই পুরাতন নিয়মের ফলো করি, যেখানে আমি বলেছি দানিয়েলের সময় মাত্র পুরাতন নিয়মে 17 বার শয়তানের কথা উল্লেখ হয়েছে, ইয়োবেই 14 বার। তার মানে আপনার 2-3 বার মাত্র, ইয়োব যদি একটা বই ধরেন তার মানে একবার, 14 বার মানে একবার, আর 3 বার। কিন্তু নতুন নিয়মে এমন চ্যাপ্টার আছে যেখানে 4-5 বার শয়তানের কথা উল্লেখ করা হয়েছে। এখন আপনি কার সঙ্গে হাত মেলাবেন? ঈশ্বর আপনাকে বলছেন যে খ্রিস্টই, গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ, খ্রিস্টই মূল্য দিয়ে আমাদেরকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে সাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে ব্যক্তিকে গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত, যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পর জাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। এটা হলো ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যের সঙ্গে আমি যখন আপনাদেরকে একটু জগতের গল্প বলি, কারণ পালকরা বলেন, আমি দেখি যে খুব মজা করে অনেক সময় বলেন, আমি যখন বিএ পরীক্ষা দেই, আমার একটা রচনা এসেছিল, যে রচনাটা হচ্ছে বাংলায়, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। আমি লিখেছিলাম, আজ যেন কবির সুরে সুর মিলিয়ে আমারও বলতে ইচ্ছে হচ্ছে, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। এটা বলে, কিন্তু কেন কেন বলে প্রশ্নবোধক কয়েকটা দিলাম, উত্তরটাই হচ্ছে আমার রচনা। ঠিক একইভাবে থিওলজিয়ান স্কফিল্ড, C.I. স্কফিল্ড, এই পরিত্রাণের তিনি ডেফিনিশন দিতে গিয়ে তিনি বললেন যে ইব্রিয় ভাষা এবং গ্রিক ভাষায় তারও সুর মিলিয়ে বলতে ইচ্ছে হচ্ছে যে তিনি, ঈশ্বর আপনাকে আমাকে কমপ্লিটলি মুক্ত করে দিয়েছেন সমস্ত কিছু থেকে, পাপ থেকে, রোগ পীড়া ব্যাধি থেকে, অভাব অনটন থেকে, অশান্তি থেকে, সমস্ত কিছু থেকে মুক্তি করেছে। আমেন। এবং শুধু তাই তিনি মুক্ত করলেন করে, আমেন। মুক্ত করে এখন আপনি নিরাপদে থাকতে হবে না,
যেন আবার অসুস্থতা না আসে, তাই তিনি নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন। স্বর্গদূতদের বললেন যে তোমরা পাহারা দাও। গীতসংহিতা 34, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের চারিদিকে স্বর্গদূতেরা কি করে? শিবির স্থাপন করে। শিবির স্থাপন করে। দেখলেন, আপনার চারিদিকে স্বর্গদূতরা শিবির স্থাপন করে বসে আছে। চিন্তা করতে পারেন। শুধু কি তাই, প্রিজার্ভেশন, সুরক্ষা। এখন এই সুরক্ষা করলে কি করবে? সুরক্ষা করতে গেলে প্রভু যিশু বললেন, দেখো যে রক্তর জন্য আমি মানে মৃত্যুর পাতালের হাত থেকে উঠতে পেরেছি, সেই রক্ত তোমার মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে, এবং তোমার যা কোনো অশান্তি আছে, আমার রক্ত তোমাকে সুরক্ষা করিবে। আমেন। দেখলেন? আমেন আমেন। থিওলজিয়ান স্কফিল্ড, খুব নাম করা, জানি না স্কফিল্ডের নাম অনেকে শুনেছেন কিনা। স্কফিল্ডের বাইবেল আছে, বহু পুরনো বাইবেল, আমি দেখেছি, কিন্তু আমার কাছে এখন নাই। খুব মানে আমি খুব পেলে কিনতাম, এখনো কিনতাম, কিন্তু অনেক পুরনো, আমাদের বাড়িতে ছিল, জানি না এখন কোথায় আছে। স্কফিল্ড, আমি ছোটবেলায় এই স্কফিল্ডের বাইবেল দেখেছি, এবং আমি মাঝে মাঝে যখনই একটু ইংরেজি জানলাম তখনই পড়তে শুরু করছিলাম। হিলিং অ্যান্ড সাউন্ডনেস। যিশু বললেন জগৎ থেকে, যখনই মৃত্যুর থেকে উঠে কি বললেন? তোমাদের শান্তি হোক। যিশাইয়া 32:18 কি বললেন? আমার প্রজাগণ শান্তিতে শান্তিতে শান্তির আশ্রমে নিঃসংকতার আবাসে বাস করিবে। আর কি করলেন? আমি যিশাইয়া 27:3, আমি নিমিষে নিমিষে জল সেচন করিব, যেন কোনো কিছুতে হানি না করে, তজ্জন্য দিবা রাত্র রক্ষা করিব। আপনাকে শুধু পাপের ক্ষমা দিয়ে, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করে, অভাব অনটন থেকে মুক্ত করে তিনি কিন্তু বসে নাই। তার মিনিস্ট্রি স্বর্গে আপনার জন্য, হালেলুইয়া, প্রেজ গড, আপনার জন্য, আমার জন্য 24/7 কাজ করতেছেন। আপনি আমি 8 ঘন্টা ঘুমাই বা 6 ঘন্টা ঘুমাই। একটা লোক যদি মনে করেন, সাধারণত ডাক্তাররা বলে 8 ঘন্টা ঘুমাতে, তার যদি 80 বছর বাঁচে, অ্যাপ্রক্সিমেটলি, আমি এখনই একবারে অঙ্কটা মনে নেই, আমি এগুলো করেছি, যে সে কত বৎসর ঘুমায়, কত বৎসর কাজ করে, তার স্নান করতে, খাওয়া করতে কত বৎসর লাগে, আমি এগুলো সব বার করেছি। আমি এখন ফিগারটা আমার সামনে নেই। আপনি জানেন, একটা লোক প্রায় 80 বছর বাঁচলে সে 20 বছরের মতন ঘুমায়। তার মধ্য থেকে আপনাকে আমাকে এগুলো ইন্টারেস্ট, যত আপনার বাইবেল সম্বন্ধে জানতে ইন্টারেস্ট হবে, মানুষ সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে জানতে ইন্টারেস্ট হবে, এগুলো আপনি তত পড়বেন, কারণ আপনি অ্যাম্বাসেডর, আপনাকে পড়তে হবে। আপনি গিয়ে দেখবেন, ইউ আর অ্যান অ্যাম্বাসেডর, আপনাকে ঈশ্বর নিযুক্ত করেছেন, ইউ আর ডিপ্লয়েড, ইউ আর নট সেন্ট হিয়ার। পারপাস ড্রিভেন লাইফ যদি কেউ পড়ে থাকেন, ওয়ারেন ইসের, কেউ পড়েছেন পারপাস ড্রিভেন লাইফ? কেউ পড়েছেন যে কমফোর্ট জোন থেকে কি করে বেরোতে হয়? পড়েননি। পিতর তার কমফোর্ট জোনের মধ্যে ছিল, সেখানে ভাবলো যিশু হাঁটছে জলের উপরে। যিশু কিন্তু বলে নাই তাকে, পিতর তুমি এসো আমার সঙ্গে হাঁটো, কিন্তু সে কমফোর্ট জোন থেকে বেরোতে চাইল। সে বলল, যিশু আপনি কি হাঁটছেন? হ্যাঁ। যিশু উত্তর দিলেন, আমি কি আসতে পারি? হ্যাঁ, আসো। চলে আসলেন। আপনাকে যদি আমি বলি আপনার বাসায় কি আমি আসতে পারি, আপনি বললেন হ্যাঁ আসুন, চলে আসলাম। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন। তার মানেটা কি? কমফোর্ট জোন মানে কি? যে আপনি যে শুধু আনন্দে আনন্দের খালি করছেন তা না, মানে ঈশ্বরের জন্য বেরিয়ে আসলেন। আপনাকে তিনি ডাকছেন, বেরোতে বলছেন, সঠিক সুসমাচার প্রচার করতে বলছেন, মানুষকে স্বর্গরাজ্যে নিয়ে আসতে বলছেন।
আপনাকে বলছেন, কিন্তু আপনি ঘুমাচ্ছেন। অনেকে ঘুমায়। আপনার আকাঙ্ক্ষা কেন হচ্ছে না? আমি আপনাকে এমনিভাবে কিছু টিপস দিয়েছি সাহায্য করার জন্য, যে আপনি যদি পড়াশোনা না জানেন, পড়াশোনা করা শুরু করে দিন। আপনাদের অনেকের ইয়াং, আপনারা এখনো বয়স আছে। আপনি পড়াশোনা করে তারপরে মন স্থির করেন যে আমি এখন ঈশ্বরের কাজের জন্য বেরিয়ে পড়ব, এবং আপনার দেখবেন যে ঈশ্বরের কাজের জন্য যদি বাড়েন, জগতের যারা চাকরি করে সঠিকভাবে যদি পালকরা জানতো যে ঈশ্বরের জন্য যারা চাকরি করে, তাহলে কোনো পালক গরিব থাকতে পারতো না। রক্সি চাকরি করে, রক্সিকে তার অর্গানাইজেশন মাসের শেষে বেতন দেয়, তাকে সুযোগ সুবিধা দেয়। আপনি জানেন আমি যে ঈশ্বরের কাজ করি, ঈশ্বর আমাকে কত বেতন দেয় জানেন? আপনি বলবেন ও টাকা পয়সা, খালি টাকা পয়সা না, সর্ব দিয়ে বেতন দিচ্ছে প্রতি মুহূর্তে। খালি বেতন না, মানে বোনাস, ডাবল বোনাস, মানে প্রতিদিনই বোনাস। জগতের লোকরা আপনাকে বছরে 2-3টা বোনাস দেবে, এবং আমি চাই আপনি যেন সেই বোনাস পান, সেই আশীর্বাদের মধ্যে ঢোকেন, আপনার চিন্তাধারা পাল্টে দেন। আপনি বলবেন যে আপনি তো ঈশ্বরের কাজ করবো, তাহলে খাবোটা কি? অগ্রে আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, সব কিছু অ্যাড করা হবে। বিশ্বাস করেন? আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন। সুতরাং আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। হ্যাঁ, জগতে চাকরি যারা করছেন, আমি বলবো না চাকরি ছাড়বেন, কিন্তু লক্ষ্য, কারণ যেমন জগতে যদি কেউ বড় হতে চায়, তাকে অনেক পড়াশোনা করতে হয়, তাকে কিন্তু ট্রেনিং নিতে হয়। ঠিক একইভাবে ঈশ্বর কিন্তু আমাকে অনেক পরে ডেকেছেন, কিন্তু এত বছর খালি ট্রেন করিয়েছেন, কারণ বুঝে তো যে আমি অতটা ওই রকম, মানে যদিও ঈশ্বরের দিকেই ছিল, কিন্তু অতটা তো নিশ্চয়ই ঈশ্বর বুঝেন, কারণ তার তো তিনি সর্বজ্ঞ। যদি মানে বুঝতেন যে না আরো আগে ডাকা যায়, তাহলে ঠিকই ডাকতেন, এবং তাহলেও তিনি আমাকে এই রকম ধন সম্পত্তি সবকিছু দিয়ে করতেন। আপনাকেও দিতে চান। আপনাদের বাড়িতে 10 তলা বিল্ডিং বিল্ডিং থাকবে নিজের, সেখানে অনেক কিছু হবে, ইত্যাদি হবে, কিন্তু আপনাকে একটু বিশ্বাস করতে হবে। হিলিং করতে গেলেও বিশ্বাস করতে হবে। আপনি যদি না দেখেন হিলিং হয় নাই, না হয়ে গেছে। হিলিং হয়েছে, আপনি প্রভুর প্রশংসা করলেন, করতে করতে নানা ভাষায় প্রার্থনা করলেন, করতে করতে কি হলো? ঠিকই হিলিং হয়ে গেল। অন্যদের বেলায় যদি হতে পারে, ঈশ্বর করতে পারেন না? আমেন। আমেন, আজকে কি আমেন। কারো প্রার্থনার বিষয় দরকার আছে? বোঝাতে পারলাম কিছুটা? বোঝাতে পারলাম? আমেন, আমেন। জাহিদুর বোঝাতে পারলাম? কিশোর বোঝাতে পারলাম? বোঝাতে পারলেন? অবশ্যই, অবশ্যই। গৌরব করি ঈশ্বরের। অ্যানাউন্স করেছিলেন কিছু একটা হিলিং। প্রার্থনার বিষয় আছে ফাদার। নতুন কেউ কি নতুন আজকে? আমি নতুন নই, আমি আগেও এসেছি, কিন্তু এই কয়েকদিন রেগুলারলি আসতে পারিনি। কিন্তু আজকে আমি উপাসনা বলছি, হাওড়া থেকে। উপাসনা দাস। আমি আমার মা দুজনে আগে শুনতাম, এখনো শুনি। মা শুনে আমি জয়েন করি। তো পার্লামেন্ট অফ গডে আমি প্রায় 2 বছর হলো কানেক্টেড। আর প্রার্থনার বিষয়টা হচ্ছে, আমি আমার মামার বাড়িতে এসেছি। আমার দাদুর আজকে অ্যাঞ্জিওপ্লাস্ট হয়েছে, এই নিয়ে 4বার। তো এখন অ্যাডমিট আছে। অ্যাঞ্জিওপ্লাস্ট হয়ে গেছে, অবজারভেশনে রেখেছেন ডক্টরসরা। তো সেই জন্য একটু প্রার্থনা চাইছিলাম। আচ্ছা, একটা জিনিস আমি তোমাকে বলেছি, উপাসনা, সকলকে বলি, যারা এই জুমে প্রতিদিন থাকবেন, তাদের ঈশ্বর আশীর্বাদ করবেন। এক দিন যদি সম্ভব না হয়, সেটা হলো অন্য কথা। আমেন,
কাজের ঈশ্বর আশীর্বাদ না করে পারে। আমেন 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 আচ্ছা, যাই আমেন হোক, তোমার দাদু কি হিন্দু? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমরাও হিন্দু? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করি। না, আর এইটা শোনো, একটা জিনিস হচ্ছে কি জানো, যে তুমি দুইটা নৌকা, একটা হচ্ছে তুমি এক নৌকায় পা দিলে আর একটা নৌকায় পা দিলে কি হবে? ডুবে যাবে না? পড়ে যাবে না? হ্যাঁ তো এইরকমই, যে তুমি একদিন এক জায়গায় পাপ করছো, কারণ কি আমি প্রার্থনা করছি কিন্তু প্রার্থনাটার ফল হচ্ছে না, কারণ তুমি আর একটা নৌকায় পা দিয়ে আছো। যারা আমাদের বাইবেল অনুসারে সত্য ঈশ্বর না, কারণ সত্য ঈশ্বর হলে মানুষ তার কাছেই ছোটাছুটি করত এবং সে তোমার জন্য কালভারি ক্রুশে মরত এবং সে তোমার জন্য উঠে যেত, তোমাকে রক্ষা করত। আমি এমনি প্রার্থনা করে দেব, কিন্তু আমি এটা বোঝাচ্ছি, যদি এটা না বোঝো, তুমি যদি একদিকে না আসো, তুমি জীবনে কোনো দিকে যেতে পারবে না। আর এই যে বললাম, যারা মানে অবিশ্বাসী, যারা তুমি বলো আমি বিশ্বাস করি, ওই বিশ্বাসে কোনো কাজ হয় না। কারণ তুমি ছোটবেলার থেকে, শুধু তুমি না, আমরা প্রত্যেকে আমাদের রক্তে পাপ ঢুকেছে। কেন জানো? আমাদের মা বাবারা, দাদুরা, তারা যে পাপ করেছে। তারপরে তুমি বলতে পারো তোমার বয়স কত? তোমার বয়স কত উপাসনা? মিউট হয়ে গেল তোর। হ্যাঁ, একটু সাহায্য আমার করো। বয়স 26। তাহলে তুমি কি বলতে পারো যে তুমি কখনো রাগ করো নাই, হিংসা করো নাই, বকাবকি করো নাই? বলতে পারো? না। তাহলে এই এগুলো হলো পাপ। এখন বাইবেল বলে পাপের বেতন হচ্ছে মৃত্যু আর নরক। নরকটা এমন জায়গা যে সেখানে শুধু সারা কোটি কোটি বছর যারা যিশুকে গ্রহণ করে না তারা সবাই ওখানে থাকে, আর আগুনে পুড়ে 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 মরেও না, কিন্তু পুড়তে থাকে। মানে পোড়ার যে কষ্টটা সম্পূর্ণভাবে উপলব্ধি করে। তুমি বলবে যে এটা তো আপনি বলছেন। আমি তোমাকে, তুমি যেহেতু 26 বছর বয়স, তা আমি তোমাকে ইউটিউবের একটা বলে দিই। আমেরিকার এক বিল ওয়াইজ, BILL বিল, WEISC ওয়াইজ, এনার ভিডিওটা দেখে নিও। আবার যারা ঈশ্বরের সন্তান তারা স্বর্গে যায়, স্বর্গে গিয়েও আবার ফেরত ঈশ্বর আনেন। বিল ওয়াইজও নরকে গিয়ে ফেরত আসলো ঈশ্বরের দয়ায়। এই সে হচ্ছে নরকে, স্বর্গে ছিলেন 2.5 ঘন্টা। DEAN, ডিন ব্র্যাক্সটন, BRAXTON, ডিন ব্র্যাক্সটন। তার সঙ্গে আমি 2বার টেলিফোনে কথা বলেছি। আরো এক ভদ্রলোক ছিলেন, টনি কেম্প, KEMP। তুমি দেখবে যে এটা হলো স্বর্গ আর নরক। এখন তুমি যদি বা তোমার দাদু যদি আজকে মারা যায়, সুস্থ হওয়া এক কথা। যারা যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করে না, কারণ আমাদের পাপটাকে নিজেরা খণ্ডন করতে পারি না। পাপের বেতন মৃত্যু, তার মানে একজনকে না একজনকে মরতে হবে। মনে করো কোর্টে একটা মামলা হলো, এখন তোমার জেল হলো, কথার কথা তোমার জেল হবে না, আমি এমনি বোঝাচ্ছি। এখন একজন গিয়ে বলল যে না, উপাসনা জেল খাটবে না, জেল খাটবে সে। তার মানে কি? তুমি জেলের বাইরে রইলে এবং তারপরে সে জেল খাটলো। মনে করো তোমার জেল হয়েছে 3 মাস, এটা আমি এমনি বোঝাচ্ছি, তোমার জেল কিন্তু হবে না, একটা গল্পের আকারে বোঝাচ্ছি। 3 মাস। এখন 3 মাস পরে সেই লোকটা যখন বেরিয়ে আসলো, তখন বিচারক বা পুলিশ তোমাকে আর শাস্তি দেবে না। কেন? কারণ তোমার যে শাস্তির মানে যে ছিল, তুমি যে ভুল করেছিলে, পাপ করেছিলে, সেই শাস্তিটা
ওই লোক নিয়ে নিয়েছে, সে তোমার বদলে জেল 3 মাস কেটেছে, তুমি বাইরে আছো। ঠিক একইভাবে প্রভু যিশু কি করলেন, আমাদের আমাদের ওই জেলে চাওয়ার কথা ছিল, নরকে। তিনি কি করলেন, তিনি আমাদেরকে বললেন যে না, বিচারক হলেন ঈশ্বর, ঈশ্বরকে বললেন যে ঈশ্বর, উপাসনা নরকে যাবে না, আমি ওর বদলে নরকে যাব, আমি ওর শাস্তি গ্রহণ করব। তাই প্রভু যিশু, তিনি ঈশ্বর। তোমরা অনেক কিছু বিশ্বাস করো, আমি জানি, আমি তোমাদের ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানি, আমি অনেক ধর্ম সম্বন্ধেই অনেক কিছু জানি, কারণ পড়তে হয় আমাকে। তো যিশু বললেন যে না, উপাসনা স্বর্গে যাবে। তাই যিশু তোমার বদলে তোমার পাপের শাস্তি নিয়ে তিনি 3 দিন নরকে ছিলেন, কিন্তু তিনি ঈশ্বর, তাকে নরক ধরতে পারে না, কারণ তিনি সমস্ত কিছু, সূর্য, চন্দ্র, তারা সব সৃষ্টি করেছেন। বুঝতে পেরেছ? এখন তুমি যদি যিশুকে গ্রহণ করতে পারো, যে যিশু তোমার জন্য মরেছেন, যিশুর রক্ত দিয়ে তোমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে, তুমি ঈশ্বরের কাছে পাপ ক্ষমা চাইলা, ঈশ্বর ক্ষমা করেছেন, তুমি বিশ্বাস করছো যে যিশু উঠে গেছেন, 3 মাস যে জেলে ছিল সে বেরিয়ে আসছেন, যিশু কবর থেকে বেরিয়ে আসছেন, এখন যিশু তোমার জীবনের প্রভু, তাহলে তুমি অবশ্য করে স্বর্গে যাবে, তোমার নাম স্বর্গে লেখা হবে, তোমার পরিবারের নাম স্বর্গে লেখা হবে। এখন এটা তোমার, আমেন। তুমি কি করবে না করবে না? আমি এমনি তো না করলেও কিন্তু হালেলুয়া। তোমার দাদুর জন্য প্রার্থনা করে দেব। উত্তর দাও। না করলে কিচ্ছু মাইন্ড করব না। আমার একটু সময় চাই, একটু আচ্ছা, ঠিক আছে, তুমি নাও সময়। তোমার দাদুর নাম বলো। বিনয় কুমার পাল। কি? বিনা? বিনয় কুমার পাল। বিনয় কুমার পাল। আমি প্রার্থনা করছি, তুমি চোখ বন্ধ করো। তোমাকে আর আমেন বলতে হবে না, আমি আমেন বলবো। আচ্ছা। পিতা প্রভু, শয়তানের সমস্ত কার্য বিনয় কুমার পালের ভেতর থেকে যিশু নামে দূরীকৃত করছি, এবং বিনয় কুমার পাল, তার জন্য একটা মিরাকেল দরকার। প্রভু, তুমি সকলকেই সুস্থ করেছো, তুমি কাউকে বলো নাই তোমার সুস্থের পরে তোমাকে ফলো করতে, কিন্তু তুমি শুধু শিষ্যদেরই বলেছো ফলো করতে। তাই তোমারই গৌরবার্থে স্বর্গদূতদেরকে অর্ডার দিচ্ছি, যিশু নামে বিনয় কুমার পালের ভেতরে একটা নতুন হার্ট বসিয়ে দাও, এবং সে বাঁচুক এবং বুঝুক যে একমাত্র পৃথিবীতে স্বর্গমর্ত পাতালের ঈশ্বর ঈশ্বর। এবং প্রভু, তোমার গৌরবার্থে ইহা বলিলাম, এবং যিশুর রক্তের গুণে এবং যিশু নামের গুণে শয়তানের সমস্ত কার্যকে চুরমার করিলাম বিনয় কুমার পালের ভেতর থেকে, এবং এই উপাসনা এবং উপাসনার ফ্যামিলির ভেতর থেকে। যিশু নামে শয়তান দূরীকৃত হয়। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 আমেন 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 ধন্য আমেন। যিশু, প্রেজ দ্য লর্ড। আঙ্কেল একটা কথা বলবো। কে? নাম বলতে হবে। আমি আঙ্কেল, আমি পরিণীতা বলছি। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি তো প্রতিদিনই কথা বলছো, কি দরকার তোমার? আঙ্কেল পরিণীতা। একটা হ্যাঁ, তুমি তো কালকেও বললে। কি বলবে বলো? তোমরা একটু সাহায্য করো আমাকে কেউ। সজল, তুমি সাহায্য করো না হ্যাঁ কেন? বলেন সজল হয়তো দিদি। নাই, সজল তো আঙ্কেল আজকাল আমি প্রায় আছি, থাকে না। আঙ্কেল আছি, আমি ছিলাম না মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, দিদি পরিণীতা বলেন বলুন, আপনি। আনমিউট করে বলুন। মিউট আছে আপনারটা, মিউট আনমিউট করুন। পরিণীতা আনমিউট করুন। বা অন্য কেউ বলতে চায় নাকি হ্যালো দেখো। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ, বলছি আজকে আমি চেক আপে যাচ্ছি ভেলোরে। সেহেতু আমার সবকিছু রিপোর্ট যেন নর্মাল হয়, একটু প্রার্থনা করে এটার জন্য দেবেন। শোনো, আমি হ্যাঁ অলরেডি প্রার্থনা করে দিয়েছি। ওই যে বললাম, এতক্ষণ কি শুনলাম, যে তুমি যদি এই যে অবিশ্বাস যদি করো,
তাহলে ঈশ্বর যে প্রার্থনা শুনেছেন তুমি এটা অস্বীকার করলে। ঠিক আছে আঙ্কেল। তুমি যদি বিশ্বাস করো যে ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন, তাহলে ঈশ্বর তোমাকে সুস্থ করেছেন। তুমি যিশুর রক্ত ডাক্তারের উপরে আরোপ করবে, তোমার উপরে করবে, ডাক্তারদের স্টাফের উপরে করবে, যেখানে যারা চেক আপ করবে তাদের উপরে যিশুর রক্ত আরোপ করবে। তুমি কি খ্রিস্টান না কি হিন্দু? না আমি মানে বিশ্বাসী হ্যাঁ, হয়েছি, বিশ্বাসী একদম। ও মানে আচ্ছা, তুমি পুজো আচ্চা তুমি ছেড়ে হিন্দু। দিয়েছি। আচ্ছা আচ্ছা, না বুঝতে না, পেরেছি। পুজো আচ্চা ছেড়ে দিয়েছি। পূজা অর্চা ছেড়েছো সেটা হলো অন্য কথা, কিন্তু তুমি মানে যিশুকে এখনো ত্রাণকর্তা মুক্তিদাতা হ্যাঁ প্রভু স্বীকার হিসেবে করেছি। গ্রহণ করো নাই, আমার সঙ্গে প্রার্থনা করো নাই। করেছো? আমার সঙ্গে প্রার্থনা করো নাই? উত্তর দাও। করেছি। আচ্ছা, তুমি আমার সঙ্গে যারা এই যে উপাসনা বা আঙ্কেল যারা আমার করেছে, সঙ্গে প্রার্থনা করতে চান আঙ্কেল ও করেছে, ওর বাড়িতে প্রতিমা গিয়েছিল, ওর বাড়িতে মিটিং হয়, ও করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা তুমি যদি বিশ্বাস করো যে যিশু তোমাকে সুস্থ করেছেন, তাহলে তোমার রিপোর্ট তো অবশ্যই ভালো হবে। হ্যাঁ আমি বিশ্বাস করি। বাস, যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। হালেলুইয়া। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলি। আমেন। জয়ন্ত বলছি বলছি এমনি চার্চে বা বিভিন্ন জায়গায় বা এমনি ইউটিউবে একটা কথা শুধু শোনা যায় মাঝে মাঝেই, যে প্রভু ধর্ম বদলান না, শুধু মনটা বদলান। মানে এইটা পরোক্ষে ওই দু নৌকায় পা দিয়ে চলার ব্যাপারটাকে আরো মানে ইয়ে করে আর কি। এক্স্যাক্টলি তাই। এ হ্যাঁ, কথা একেবারে শোনো, আমাকে যে কথাগুলো বলতে শোনো, মানে আমি যা কথা বলি, আমি কি প্রত্যেকটা কথার পরে পরে বাইবেলের বাক্য দেই? হ্যাঁ অবশ্যই দেন। তার মানে কি? তাইলে আমি কি আমার নিজের কথা বলি? না, বলেন না। তাইলে এই যে লোকটা যে কথা বলছো, এর সঙ্গে বাইবেলের বাক্য আছে? আছে। না কি? না, নাই নাই। তাহলে বাইবেলের বাক্য না থাকলে তাহলে সেই কথা মিথ্যা কথা না? আমি যদি কোনো কথা বলি যেটার পরে আমি তোমাকে বাইবেলের বাক্য না দিতে পারলাম, তার মানে ঈশ্বরের বাক্য না দিতে পারলাম, আমি মিথ্যা কথা বলবো। তাহলে আমার জগতের জ্ঞান দিয়ে কথা বলবো। হুম হুম। এতবার বোঝাচ্ছি যে দুইটা জ্ঞান, আমার মনে হয় যে তোমরা এখনো বুঝতে পারো না। একটা হলো জগতের জ্ঞান, আর একটা হলো ঈশ্বরীয় জ্ঞান। জগতের জ্ঞান কোনোদিন চন্দ্র সূর্য তারা সৃষ্টি করতে পারে নাই, পারবে না। ঈশ্বরীয় জ্ঞান সবকিছু করতে পারে। আমেন। জগতের জ্ঞান বলবে আমেন তুমি আমেন। অসুস্থ, ডাক্তার বলবে তোমার এই 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 হয়েছে। ঈশ্বর বলছেন তুমি সুস্থ, তুমি কোনটা আমেন। নেবা সেইটার উপরে তোমার ভবিষ্যৎ নির্ভর করে। তুমি যদি ডাক্তারের কথা গ্রহণ করো, যেমন আমাকে যখন ডাক্তার বলেছিল 2018 সালে আমি যে কোনো মুহূর্তে মারা যাব পেসমেকার না লাগালে, আমি বললাম ওটা মিথ্যা কথা। কারণ ঈশ্বর বলেছেন, গীতসংহিতা 91 পড়ো, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব। তার মানে আমি যতক্ষণ না বলবো, তুমি যতক্ষণ না বলবে, যদি তুমি বিশ্বাস করো, ঈশ্বর তোমাকে নিতে পারে না, তুমি মরবেন। আমেন। ঈশ্বরের ক্ষমতা আছে, ঈশ্বরের অধিকার নাই। কারণ ক্ষমতা আছে তোমাকে আমাকে তুলে নিতে, কিন্তু অধিকার নাই। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব। তার মানে কি? তুমি যখন ভাত খেতে বসো, তখন পেট না ভরলে, তৃপ্ত না হলে ওঠো? ওঠো না। না। একইভাবে তুমি যতক্ষণ না বলবে যে প্রভু আমি এখন স্বর্গে আসতে চাই, প্রভু নিতে পারেন না। দেখেছো যে এই যে পাস্টর মরিন, আজকে 2024, 2021 সালে তারকে 22 সালের ভিতরে তার মরে যাওয়ার কথা ডাক্তারের কথা অনুসারে। আমি বললাম প্রভু, পাস্টর মরিনকে আমি আমার বড় ভাই বলেছি, যিশু নামে বলছি, তুমি তাকে নিতে পারবে না। আজও বেঁচে আছে। প্রভাস দা,
এখানে আছে প্রভাস দা, আমি জানি না আছে কিনা, তোমরা দেখো, সজল চেক করো। প্রভাস দা 2020 সালে মরে যাওয়ার কথা, বেঁচে আছে না? সুতরাং এই যে এই জন্যই তো বলি যে যিশু বলছে কি রূপে শোনো, এইটা খুব ইম্পর্টেন্ট। কি শোনো? এই যে তুমি শুনেছো, তোমার মনের ভিতরে কাজ হয়েছে, শয়তান ঢুকে গেছে। তুমি যে আশীর্বাদ ঈশ্বর করতে যাচ্ছেন তোমার সন্তানের উপরে, বাধা সৃষ্টি করছো তুমি। আঙ্কেল আমি বিশ্বাস করিনি, এটা অনেক জায়গাতেই বিশ্বাস বলে করো নাই, রাস্তায়। এই যে তো শোনো, কথা হচ্ছে কি যে তোমার মুখ দিয়ে তুমি যা বলবে তাই তোমার জীবনে ঘটবে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম একটু। তুমি আমারে জিজ্ঞেস করার কি, আমারও তোমার ঠিক কি লাগেনি এতদিনে এই ওটাতে। জ্ঞান হয় নাই? অবশ্যই তুমি হয়েছে। যতই বাঁচো না কেন, শোনো, কেউ যদি বলে যে সে এক কাপ চায়ের জন্য মরে যাচ্ছে, এত চায়ের তৃষ্ণা, সে ঠিকই মরে যাবে, সে ঠিকই মরে যাবে। যদি খালি এই কথা বলে, সে তো হাসতে হাসতে বলছে ও এক কাপ চা হলে যা ভালো হতো, সে বলছে যে সে এক কাপ চায়ের জন্য মনে হয় যেন সে মরে যাচ্ছে। এই যে মুখ দিয়ে বললো, সে ঠিকই মরে যাবে, আইজোক কাইলোক মরে যাবে। মুখের কথা অত্যন্ত পাওয়ারফুল। তুমি কি বলো, তুমি কি শোনো, দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যে সঠিক ঈশ্বরীয় বাক্য শুনছো কিনা, যদি না শোনো, ইমিডিয়েটলি সেখান থেকে বের হও। তোমাকে আমি বলেছি না, এই যে জেরি সেভেল, তার মেয়েটা 6 বছরের, এই আঙ্গুলটা কেটে গেল খেলতে গিয়া, বাচ্চা মেয়ে। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বললো এই আঙ্গুলটা কোনো ইয়ে নেই, ধরে ফেলে দিল ডাস্টবিনে। প্রার্থনা করলো, ডাক্তার ব্যান্ডেজ করে দিল। তারা বলল প্রভু তুমি এই আঙ্গুলটুক বাড়িয়ে দাও, নতুন করে দাও, এবং মিরাকেল দরকার। এখন তার ঘরে এসে তার তার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে এসে বলতে লাগলো, জেরি, তোমার মায়ের মেয়ের এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম। জেরি হাসছে, জেরি এখন স্বর্গে, আমি দেখতে পাচ্ছি জেরি হাসছে। থ্যাংক ইউ জেরি, thank you that I can share your testimony. Praise God. Hallelujah. যে এবং সেই গিয়ে যেই বলতে আসছে, একেবারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে, বলে যে কেউ ঘরে ঢুকবা না, এক কাপ চাও দেয় নাই, বসতেও দেয় নাই। যদি বসতে দিত তাহলে তার মেয়ে সুস্থ হইতো না। 2 সপ্তাহ পরে তার মেয়ের নতুন আঙ্গুল হয়ে গেল। যিশু একটা অন্ধকে সুস্থ করে গ্রামের থেকে, কেরোসিন বৈৎসদা, কারণ ওগুলোর সমস্ত পাপে পরিপূর্ণ। যিশু বলছেন কেরোসিন বৈৎসদা তোমরা যদি আরো ওইখানে প্রচার করা যাইতো, কোন জায়গাটা ভুলে যাচ্ছি নামটা, ওই টাউনের নামটা, যে সেখানে যদি প্রচার করা যেত তাহলে তারা রক্ষা পেত, কেরোসিন বৈৎসদা। কিন্তু কি করলো, যিশু নিয়ে গেল, যার জন্য ওই লোকটার মধ্যে এত অবিশ্বাস সৃষ্টি হইলো। যিশু মাথায় হাত দিল, ফার্স্ট ডোজ কাজ হয় না, তারপরে দ্বিতীয় এগেইন আবার হোলি স্পিরিটের পবিত্র আত্মার সেকেন্ড ডোজ দিতে হইলো যিশুর। তারপরে সে চোখে দেখলো। প্রথমবার বলে যে সে মানুষের গাছের মতন মানুষ দেখে। তুমি কি শোনো, তুমি কি তোমরা, আমি সব সময় বলি, এটা মনে করে যে ও উনি বোধহয় এই সমস্ত বাধা দেয় অমুক। আমি বাধা দেই না, বাইবেল বাধা দেয়। বাইবেল বলে যা শোনো, যা বলো। যিশু বলে যে যার কর্ণ আছে সেটাই করো। যিশু বলছে তোমরা কি রূপে শোনো, যিশু নিজের মুখের কথা। যা শুনবা তাই হবে, বিশ্বাস করবা, মুখ দিয়ে বলবা, তাই হয়ে যাবে। এখানে যদি মুখ দিয়ে বলো যে শুনছো যে সুস্থ সবল টাকা পয়সা আসবে, মুখ দিয়ে বলছো যিশু আমার অন্তরে, যিশু তুমি আমার জোসেফকে সফল কর্মা করেছো, আমি সফল কর্মা, মুখ দিয়ে বললাম, তোমার জন্য তাই হবে। কেন এই পার্লামেন্ট অফ গডে এত লোকেরা টাকা পাচ্ছে, কেন লোকেরা এত সুস্থ হচ্ছে, কিসের জন্য? এই কাজ। কি শোনো, যিশু বলছেন যে যার কান আছে সে শুনুক, আর যার কান নাই সে শুনবে না। কোন কান? আমাদের হৃদয়ের চোখ আলোকিত হবে। এফেসীয় 1:18 হৃদয়ের কান। হ্যালো।
হ্যালো অঙ্কুর কি বলতে চায়? হ্যাঁ দিদি বলেন। হ্যালো 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 করিয়ে বলো আঙ্কেল বলুন কি শোনা বলবেন? যাচ্ছে, আপনি বলুন, শোনা যাচ্ছে, বলুন। মায়ের শরীর খারাপ, সোনা সর্দারের নামে কিছু বলতে চাই। সোমা সর্দারও হিন্দু? হ্যাঁ হুম। এতক্ষণ যে বললাম যিশুরে গ্রহণ করবা, আপনার নামটা কি? আপনার নামটা কি? আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? স্যার স্যার ওই ও আমার দিদি, ওইটা যে দিদির গলায় ক্যান্সার হয়েছে, ওর ছেলে কথা বলছে। নামটা কি? নাম দিদিকে আমি বুঝতে পারলাম, নাম তো নামটা তো সোনা সর্দার, সোনা সর্দার, ওর মায়ের নামেও বলেছে। কি হয়েছে? ঠিক আছে। গলায় ক্যান্সার। গলায় ক্যান্সার, তাহলে তো হিন্দু, তো তারা যিশুরে গ্রহণ করবে? হ্যাঁ হ্যাঁ, যিশুকে গ্রহণ করবে। পূজা করবে না তো আর? না না না। আচ্ছা আচ্ছা, আমরা সকলে প্রার্থনা করি। আসুন আমার সঙ্গে প্রার্থনা করুন, যারা করতে চান। যারা হিন্দু আছেন তারা যদি করতে চান করতে পারেন আমার সঙ্গে, এটা আপনাদের খুশি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন গলায় আমেন আমেন। ক্যান্সার, তার নামটা কি? সোনা? হ্যাঁ সোনা সোনা সর্দার, সর্দার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সোনা সর্দার, যিশু নামে এই ক্যান্সার, আমি তোর বিরুদ্ধে আসছি। আমি যার সেবা করি, প্রভু যিশু বলেছেন আমাকে, আমি যিশু নামে যা কিছু দাবি করব তা তিনি দেবেন। তাই প্রভু যিশু তুমি তোমার প্রতিজ্ঞা স্মরণ করো এবং যিশু নামে বলছি, এই সোনা সর্দারের ভেতর থেকে ক্যান্সার যিশু নামে দূরীকৃত হয় এবং সমুদ্রে গিয়ে পড়। and the healing and miracle যা লাগবে, স্বর্গের দূতরা তোমরা ইমিডিয়েটলি এসে যার করার বডি পার্টস এভরিথিং যিশু নামে ওই সোনা সর্দারের ভিতরে লাগিয়ে দাও। ধন্য যিশু। প্রভু তুমি প্রার্থনা শুনেছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। আমার প্রভুর ভোজটা দেখেন যে মথি 26 অধ্যায় তিনি কি একটা দারুণ কথা বলেছেন। আপনি দেখেন, যদি চিন্তা করেন, আমি এইটা একটু পরেই প্রভুর ভোজের দিকে করব। মথি 26 অধ্যায় তিনি বললেন কি, তিনি বললেন যে প্রথমে তিনি খেতে বসলেন শিষ্যদের সঙ্গে, হঠাৎ করে রুটি আর পান পাত্র দিলেন, বললেন যে 28 পদে, এই রক্ত, ইহা আমার রক্ত, মানে প্রভু যিশুর রক্ত, নতুন নিয়মের রক্ত। মানে এটা যারা নতুন আসছেন তারা কিন্তু প্রভুর ভোজ নেবেন না, যাহা অনেকের জন্য পাপ মোচনের জন্য নিমিত্ত পাতিত হয়। আর কেউ কাউকে প্রভুর ভোজ দেবেন না, প্লিজ। আপনারা এখনো সেই পর্যায়ে যান নাই।
আর আমি তোমাদেরকে কহিতেছি, এখন অবধি আমি দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নতুন পান করিব। তার মানে যিশু এখন স্বর্গে বাবার পাশে। তিনি কি করলেন? যে এই প্রভুর ভোজ খাওয়াবার জন্য আমাদেরকেও স্বর্গে নিয়ে গেলেন। এফেসীয় 2:5-6 বলে যে আমরা অপরাধে মৃত ছিলাম, মানে পাপী ছিলাম, কিন্তু প্রভু যিশুর সঙ্গে আমরা ক্রুশে মরেছি, আমরা পুনরুত্থিত হয়েছি, উঠেছি, এবং আমাদেরকে উঠালেন এবং স্বর্গীয় স্থানে বসায় দিলেন। বাংলা বাইবেলে, ইংলিশ বাইবেলে মেড আস সিট টুগেদার। আপনি আমি এখন স্বর্গে বসে আছি। তাহলে এই প্রভুর ভোজটা আমরা অ্যাকচুয়ালি স্বর্গে বসে খাচ্ছি, স্বর্গে বসে খাচ্ছি। প্রকাশিত বাক্য 3:20 বলে যে কেউ দরজাটা খুলে দেয়, তিনি তার মধ্যে ঢুকবেন, তার সঙ্গে ভোজন আর পান করবেন। তার মানে কমিউনিয়ন মানে হচ্ছে আলাপন, মানে আপনি আর আমি, মানে আমরা আর প্রভু যিশু আলাপ করছি যে প্রভু তুমি আমার জন্য মরেছ, তোমাকে ধন্যবাদ। তোমাকে মারা হয়েছে, তোমাকে ব্যথা দেয়া হয়েছে, কষ্ট হাতে পায়ে পেরে, ধন্যবাদ। আমার হাত সুস্থ, আমার শরীর সুস্থ, ধন্য যিশু। আলাপ করছি, আলাপ করে তারপরে আমরা ধন্যবাদ দিয়ে আসি। যেমন আপনি কোনো বাড়িতে যদি নিমন্ত্রিত হন, তার বাড়িতে খাবার খেতে গিয়ে কি বলেন? ওহ, খাবারটা দারুণ হয়েছে। প্রথমে গিয়ে একটু আলাপ আলোচনা করেন, গল্প করেন। ঠিক একইভাবে আমরা স্বর্গে বসে প্রভু ঈশ্বরের সঙ্গে, বাবার সঙ্গে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে এই যে যা করলাম এতক্ষণ, গল্প করলাম, গল্প করে এই যে প্রচার করলাম, এগুলো গল্প করে এখন তিনি বললেন আসো আসো, টায়ার্ড হয়ে গেছো, আসো একটু গলাটা ভিজিয়ে নাও, আসো আমার মাংসটা খাও, যেন এই মাংসটা খেলে তুমি শক্তিশালী হও, নেক্সট টাইম যেন ভালো করে আমার জন্য প্রচার করতে পারো, ভালো করে মানুষকে সুস্থ করতে পারো। আপনাকেও বলছেন তাই। আমেন। এই হচ্ছে এনকারেজমেন্ট। আমরা ঈশ্বর শুধু হলো এনকারেজিং ঈশ্বর। বলছে যে এই একটু কষ্ট হচ্ছে, না না না, অনেকক্ষণ কথা বলেছো, তোমার গলাটা একটু ভেজানো দরকার, আসো না আমার এই রক্তটা দিয়ে ভেজাও। যেই রক্তটা দিয়ে ভেজাবে দেখবে যে তুমি কতটা শক্তিশালী, কারণ আমার রক্ত নতুন নিয়মের রক্ত, তোমাকে ধার্মিক বানিয়েছে। বাইবেলটা এইভাবে বুঝতে চেষ্টা করেন, ওই থিওলজিক্যাল ওয়েতে বুঝানোর জন্য মানুষ বোঝে না। আসুন আমরা প্রার্থনা করি, কারণ আমাদের অনেকক্ষণ কথা বলেছি, খিদা লেগে গেছে মনে করেন। স্বর্গে বসে আছি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর সামনে আছেন। এই সজ্ঞানতায় কিন্তু আপনাকে প্রভুর ভোজ নিতে হবে, এই সজ্ঞানতায়। যার জন্য আমরা বলি যে পাপ নিয়ে কোনো প্রভুর ভোজ নেওয়া যায় না। কেন? কারণ আপনি যে স্বর্গে আছেন, স্বর্গে কোনো পাপ নাই, স্বর্গে কোনো অসুখ নেই, আপনারও নেই, আমারও নেই। কেন সুস্থ হই? কারণ স্বর্গে বসে নিচ্ছি। যিশুর কোনো অসুখ নেই, আমারও কোনো অসুখ নেই। যিশুর মাংস, যিশুর রক্ত, এই মাংস রক্তে কোনো অসুস্থতা নাই। জগতে আমরা যা কিছু খাই তার ভিতরে হয় ফরমালিন, নাইলে কার্ব, নাইলে কোনো পেস্টিসাইড, কিছু না কিছু আছে, অ্যান্টিবায়োটিক, কিছু না কিছু আছে। কিন্তু এইটা কমপ্লিটলি ফ্রি, 100, মানে অর্গানিক বলে জগতে, অর্গানিক না, ইট ইজ মোর দেন অর্গানিক। আমেন, আমেন, আমেন। সুতরাং এইটা হার্ব থেকে মানুষ সুস্থ হয়। আপনার যত ওষুধ তৈরি হয় এগুলো হার্ব এবং মানে এগুলোর থেকে তৈরি হয়, গাছপালার থেকে তৈরি হয়, এবং তাতে মানুষ টেম্পোরারিলি সুস্থ থাকে। আর এই যিশুর রক্ত মাংস, এটা স্বর্গ থেকে আসছে। সুতরাং স্বর্গে কোনোদিন কোনো অসুবিধা নাই, কারণ ওই ওয়ার্ল্ডটা আলাদা ওয়ার্ল্ড, জগতের ওয়ার্ল্ডটা আলাদা ওয়ার্ল্ড। সুতরাং ওই খাবার খাইলে আপনি সম্পূর্ণভাবে আমরা সুস্থ থাকব, যা দরকার সবকিছু পাবো, কারণ এর ভিতরে সবকিছু লুক্কায়িত। এত মারাত্মক ওষুধ। আসুন আমরা গ্রহণ করি। পিতা প্রভু, তোমার কথা বললাম, তোমার সামনে বসে আলাপ করছি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে,
এবং আলাপ করে আমরা তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমাদের জন্য মরেছো বলে আজকে আমরা জীবন পেয়েছি। ধন্য যিশু, আজকে আমরা স্বর্গে তোমার সঙ্গে একই সঙ্গে উই ওয়ার মেড টু সিট টুগেদার ইন হেভেনলি প্লেসেস। ধন্য যিশু, তাই আমরা তোমার প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আসুন আমরা গ্রহণ করি। আমেন। আমার গলাটা শুকিয়ে গেছে, সুতরাং এখন যিশু রক্ত দিয়ে যেই ভেজাবো, তারপরে যদি বলেন আরো 5 ঘন্টা কথা বলতে, বলবো, তারপরে আবার খাবো, আবার শক্তিশালী হব। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য। এত সোজা প্রভুর ভোজ, শক্তিশালী হয়ে গেলাম, কারণ রক্তের শক্তি, মাংসের শক্তি, দারুণ শক্তি, যিশুর শক্তি। বলেন আমার সঙ্গে, যিশুর শক্তি আমার শক্তি। যিশুর শক্তি আমার শক্তি। যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। যিশুর কোনো অসুখ নাই, যিশুর কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। যিশু শান্তিতে শান্তিতেই আছেন, যিশু শান্তিতে শান্তিতেই আছেন, আমিও শান্তিতে শান্তিতেই আছি। আমিও শান্তিতে শান্তিতেই আছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করি, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 তোমরা টেক ওভার করো। রক্সি, প্রার্থনা তো করে দিয়েছি।